কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের খামারের বাচ্চার বয়স আজকে 7 দিন। আজকে 7 দিন রানিং চলতেছে। দেখতেছেন আমাদের বাচ্চা। আলহামদুলিল্লাহ বাচ্চা খুবই ভালো, খুবই ভালো অবস্থায় আছে। কেননা আমরা যে সকল ওষুধ দিয়ে ডোজ করে থাকি তা প্রত্যেকটা ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা যে ওষুধটি নিয়ে কথা বলবো তা হলো ডিজে মিক্স। ডিজে মিক্স হলো রেনাটার কোম্পানির একটা ওষুধ। ডিজে মিক্সটা অত্যন্ত ভালো একটি ওষুধ। এটা লিভার ফাংশনে খুব বেশি ভালো কাজ করে। আপনি চাইলে অন্য অন্য ওষুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আমার খামারের সর্বসময় আমি ডিজে মিক্সটা ব্যবহার করে থাকি, কারণ ডিজে মিক্সের সার্ভিস খুবই ভালো, অত্যন্ত ভালো। তো সেজন্য আমি পরামর্শ দিব আপনারা ডিজে মিক্স ব্যবহার করেন। ডিজে মিক্স লিভার ফাংশন খুবই ভালো কাজ করে এবং খাওয়া খাদ্য রুচি খুবই বৃদ্ধি করে দেয়। আর যেহেতু যেহেতু এ বয়সটাতে ব্রয়লার মুরগি লেদার নানান ইনফেকশন হয় বা নানান সমস্যা হয়ে থাকে, সেহেতু ডিজে মিক্সটা যদি আপনার নিয়মিত খাওয়ান তাহলে আপনাকে অবশ্যই আপনার মুরগির যে লেদা দিবে তা অত্যন্ত ভালো, কোনো সমস্যা হবে না। তাই আমি পরামর্শ দিব ডিজে মিক্স ব্যবহার করবেন। পাশাপাশি যে ওষুধ আছে আমরা ইন্ডোসিন ব্যবহার করে থাকি লেদার জন্য, লেদা কিলারের জন্য, এবং ঠান্ডার জন্য অ্যামক্সাসিলিন ব্যবহার করি। তো গত ভিডিওতে আমরা এই ওষুধগুলো দেখিয়েছি। যেহেতু আমরা এখন থেকে ডিজে মিক্স দিব, তাই আপনাদেরকে ডিজে মিক্সের পরামর্শটা দিতেছি। ডিজে মিক্স অত্যন্ত গুণগত ওষুধ। এটা আমরা 500 ml দিয়ে থাকি। এটা পুরো মাসব্যাপী আমরা ডিজে মিক্স দিয়ে থাকি, কেননা ডিজে মিক্সটা অল্প অল্প পরিমাণ দেই। অল্প পরিমাণ দেওয়ার কারণে লিভার ফাংশন ভালো থাকে। বাচ্চা পায়খানা করলে তাও খুব সুন্দর কিলার হয়ে থাকে। সেজন্য আমরা ডিজে মিক্স ব্যবহার করি। যদি না অন্য কোনো সমস্যা থাকে, যদি ঠান্ডা বা আমাশার অন্য কোনো সমস্যা থাকে, তাহলে অন্য অন্য ডোজ আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি বাচ্চা সুস্থ থাকে তাহলে শুধু ডিজে মিক্স আর যে ইন্ডোসিন অ্যামোক্সাসিলিন ঠান্ডা বা লেদার জন্য আমরা যেটা ব্যবহার করতাম ওইটার সাথে ডিজে মিক্সটা আমরা অ্যাড করে দিই। আর ডিজে মিক্সটা সাধারণত পুরো মাসব্যাপী চালাই। ডিজে মিক্সটা চালানোর জন্য আমাদের বাচ্চা সব সিটে খুবই ভালো পারফরমেন্স দেয়। এজন্য আপনারা ডিজে মিক্স ব্যবহার করতে পারেন অবশ্যই। দেখতেই পাচ্ছেন আমাদের খামারের বাচ্চাগুলো অত্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এর কারণ হলো আমরা সর্বক্ষণই চেষ্টা করি আমাদের খামারে যেই লিটার আছে ওই লিটারটা শুকনো রাখার জন্য। গতকালকে আমরা জায়গাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যার ফলে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আপনারা জানেন বা যারা নতুন খামারি আছেন তারা হয়তো বা জানেন না যে বাচ্চারা যত বেশি দৌড়াদৌড়ি করবে তাদের গ্রোথ তত বেশি বৃদ্ধি পাবে এবং তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সেজন্য পরিমাণের তুলনায় জায়গা বাড়িয়ে দেওয়াটা একটা বুদ্ধিমানের কাজ, যার ফলে এটার ফল আপনি পরবর্তীতে পাবেন, 20 দিন পরে পাবেন। এর আগে আপনার যত বেশি বাচ্চাকে রান করাতে পারেন, দৌড়াতে পারেন, বাচ্চা যদি সুস্থ থাকে। আর যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় তাহলে তার ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে। তবে এই সময়টাতে মূলত বাচ্চার ঠান্ডার একটা সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আমরা অ্যামক্সাসিলিন দিয়ে থাকি, 10 দিনের ডোজ করে থাকি। আর যদি এর চেয়ে সমস্যা বেশি হয় তাহলে আমরা আপার লেভেলে যাই। যেমন খুব বেশি সমস্যা দিলে আমরা মাইক্রোনিট ব্যবহার করি। এর সাথে যদি হাঁচি বা কাশি বা শ্বাসকষ্টের মতো হা হা করে মুরগি নিঃশ্বাস ফেলায় তখন আমরা ব্রোডিল দিয়ে থাকি। কেননা যদি অতিমাত্রায় ঠান্ডার মনে হয় যে ঠান্ডা লেগে গেছে তখন আমরা ওই ডোজগুলো ব্যবহার করি, নয়তো নর্মালি অ্যামক্সাসিলিন দিয়েই আমরা কাজ সেরে নেই। আর সাথে ইন্ডোসিন রাখি যাতে পায়খানা করলে পায়খানা খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে পরিষ্কার হয়ে থাকে। আর পাশাপাশি আমরা যখন 7 থেকে 10 দিনের ভিতরে হয়ে যায় আর বাচ্চা যখন সুস্থ থাকে তখন আমরা এর পাশাপাশি আপনাদেরকে অবশ্যই বললাম যে ডিজি মিক্স আমরা 500 ml লাগে আমাদের 1000 বাচ্চার জন্য। আমরা এটা সাধারণত 4 লিটার পানিতে 1 ml দিয়ে থাকি অল্প পরিমাণ। আপনারা চাইলে 4 থেকে 5 লিটার পানিতে মারতে পারেন আপনার বাচ্চার কন্ডিশন বুঝে। যেহেতু আমাদের বাচ্চা সুস্থ সেজন্য আমরা 4 লিটার পানিতে 1 ml ডিজি মিক্স দিয়ে থাকি, যার ফলে
বাচ্চার লিভার ফাংশন খুব ভালো থাকে এবং বাচ্চার পায়খানা খুব ভালো থাকে এবং বাচ্চার খাবার রুচি বেশ চমৎকার খায়। আর পাশাপাশি আমরা চেষ্টা করি আমাদের যে লিটার আছে ওই লিটারটা শুকনো রাখার জন্য। তাই আমরা পরিমাণের থেকে 1/3 বেশি জায়গা খুলে দেই এবং বারবার আমরা লিটারগুলো নেড়ে চেড়ে দেই, তার ফলে লিটারগুলো শুকনো থাকে, যাতে কোনো অবস্থাতেই লিটার না ভিজে যায় সেই দিকে লক্ষ্য রাখি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পাত্রের থেকে পানি পড়ে অনেক জায়গায় ভিজে যায়, সেজন্য খুব খেয়াল রাখতে হবে যাতে বাচ্চার পানির পাত্রে দিয়ে পানি লিক না করে, যার ফলে আপনি বলতেই পারবেন না, হঠাৎ দেখবেন যে আপনার লিটার ভিজে গেছে। তো এদিকে খুব খেয়াল রাখতে হবে। তো আজকের মতো এতটুকুই তথ্য ছিল। আবারও নতুন কোনো রোগের বিবরণ নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন খামারের নতুন নতুন ওষুধ এবং নতুন নতুন রোগের ট্রিটমেন্ট আমরা বিবরণ দিয়ে থাকব। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।